এই যে দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কত রকমের তুলসী গাছ আছে। আমাদের ওই বাড়িতে নেই, কিন্তু এই বাড়িতে প্রচুর প্রচুর তুলসী গাছ। আর তার সঙ্গে এই যে দেখো কত সবজি, মানে এই যে ফাঁকা জায়গাগুলোই মা সবজিগুলো লাগিয়ে দিয়েছে। এখানে অনেক রকমেরই শাক আছে, পালং শাক, তারপরে চুকুর শাক যেটা বলে, ধনে পাতা, এরকম কিছু কিছু গাছ আছে। তারপরে এই যে দেখো মা এখানে সর্ষে রোদে দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভম স্টোরি। তো শুভম স্টোরিতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আর আজকে তো সবার ভালো থাকারই দিন, কারণ আজকে হচ্ছে দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার ফল। আজকে মানে 500 বছরের যে প্রতীক্ষাটা ছিলাম আমরা, তো সেটারই অবসান ঘটলো। তো কেউই জানতাম না যে এই 500 বছর পরেও আজকের মতো দিনটা পাবো আমরা, আর আজকের দিনে আমরা সবাই সামিল থাকতে পারবো। তো এগুলো সবই হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, তাই ওনাকে অনেক অনেক শ্রদ্ধা প্রদর্শন করি। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন থেকেই পুজো স্টার্ট হয়ে গেছে অযোধ্যায় রাম মন্দিরে। আর 2019 সালে কি 20 সালে আমার ঠিক মনে নেই, কিন্তু তখন পুজো হয়েছিল ওখানে। তো তখনও আমরা কিন্তু পুজো শেষ হওয়ার পরে খেয়েছিলাম, ময়দায় খেয়েছিলাম, কোনো মুড়ি টুড়ি বা ভাত এগুলো খাইনি। তো এবারও ভাবছি তাই করব। আবার আমাদের পাড়াতে বলতে এখানে অনেক জায়গাতে মৎসব দেবে, তো তখন খিচুড়ি দেখ বা ভাত দেখ, তখন আবার সেটা খেতে পারবো, কারণ সেটা হচ্ছে ভগবানেরই প্রসাদ, তার জন্য। আর আমার শ্বশুর বাড়ি মাটিয়ারি, সেখানে তো একটা রাম মন্দির অলরেডি ছিলই অনেক দিন ধরে। তো সেটাও খুব জাঁকজমকভাবে সাজিয়েছে। তো আমি যদি ওখানে থাকতাম তো তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করতাম। খুব সুন্দরভাবে ওটাও সাজিয়েছে। মানে আমাদের আশেপাশে নদিয়ার মধ্যে বলো, বর্ধমানের মধ্যে বলো, মনে হয় যেন ওখানেই শুধু রাম মন্দিরটা আছে। তো ওটাও খুব সুন্দরভাবে, মানে ওখানে এত বছর ধরে আমি দেখে আসছি, 5 বছর ধরে রাম মন্দির, রাম সীতার যে মেলা হয় চৈত্র মাসে, তো তখনও কিন্তু এই মন্দিরটার কোনো রং করে না, সেরকমভাবে সাজাতো না। কিন্তু এবার দেখলাম যে ফার্স্ট টাইম রং করেছে, আবার খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে। ও হচ্ছে ওখানে আবার এখানে না কিছু মানুষজন দেখছি মাইকে ক্যানভাস করছে, বলছে যে করজোরে তোমাদের বলছি নিরামিষ খাবে। এরকম করে কেন বলছো তোমরা? ভগবান তো আমাদের, আমরা তো জানি ভগবানের কাছে কীরকমভাবে আমরা আমাদের ভক্তিটাকে প্রদর্শন করব। তো এরকমভাবে বলো না, কেমন পরপর লাগছে ভগবানের কাছে আমাদেরকে। তো এরকমভাবে বলো না, আমরা ঠিক আমাদের মতো করে ভক্তি প্রদর্শন করে ভগবানের কাছে আমাদের সেরাটাই দেব, নিজেদের মতো করে। ওখানে যেতে হয়তো পারবো না, বাড়িতে থেকেই আমরা এই ভগবানের নাম জপ করব। তো চলো বন্ধুরা, আজকের ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো বন্ধুরা, বাবু কেমন খেলা করছে। ও এখানে আসলে উঠানেই বেশিরভাগ সময় কাটায়, ও ঘরে বা বারান্দায় থাকে খুব কম। এই কারণে এই সমস্ত জিনিস নিয়েও খুব খেলা করতে ভালোবাসে, কারণ ওখানে এগুলো সেরকমভাবে পায় না। তো যাই হোক, চলে এলাম। এই যে দেখো ময়দাটা মেখে নিতে, মা বললো লুচি করবে, তো তার জন্য না একটু ভালো করে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। আর একটু তাড়াতাড়ি করে করতে হবে, কারণ বোনও বলছে আমাদের সঙ্গে ও নাকি ময়দা খাবে, আর ওর তো এখন উপোস থাকা যাবে না, তার জন্য একটু তাড়াতাড়ি করে মা করে নিচ্ছে। ও তো এখন প্রেগনেন্ট, তার জন্য না একটু তাড়াতাড়ি করে খাবারটা করে নেবে, ওর যখন মন হবে তখন খাবে। আর এখানে মা দেখো সকাল সকালই কিন্তু খাবারগুলো সেরে নিয়ে চলে এসেছে প্রদীপগুলো বানিয়ে নিতে, কারণ আজকে একটু আমরা একটা জায়গায় যাব। তো কোথায় যাব অবশ্যই তোমরা জানতে পারবে পুরো ব্লগটা দেখলে। আর মা কিন্তু মাটি দিয়ে নিজের হাতে প্রদীপগুলো বানাচ্ছে, 5টা প্রদীপ বানিয়ে নিল। তো এখন এগুলোকে শুকাতে দিচ্ছে। তো এগুলো কিন্তু সন্ধ্যার সময়তে মা দেবে প্রদীপগুলো, তার জন্য। আর এই যে দেখো খেতে বসে পড়েছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 1:30 মতো। তো একটু স্নান টান করে একটু গীতা পাঠ করলাম, উঠানে বসে শঙ্খ বাজলাম, তারপর উলু দিলাম, এগুলো করেই তারপরে খেতে বসে পড়লাম। আর হ্যাঁ, প্রত্যেকজনের বাড়িতেই কিন্তু চাল দিয়ে গেছিলো, তো ওই চালও একটু মুখে দিয়েছি স্নান করে, তারপরে লুচিটা খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি একদম পুরোপুরিভাবে। তো বললাম না বেরোবো, যাবো হচ্ছে আমাদের এখানে একটা জায়গায় বড়েয়াতে, ওখানে একটু বাজারে যাব। তো বোনের কদিনের মধ্যে কিন্তু ওই যে সীমন্তন্য হয় না, ওগুলো হবে। তো তার জন্য আর কি কেনাকাটা আমি আর মা বাবু মিলে করতে এসেছি।
তো প্রথমে যে দোকানটা গেলাম সেখানে শুধু ছেলেদের জামাই ভালো পাওয়া গিয়েছিল, তো সেখান থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে। এবার চলে এলাম এই দোকানটাতে থেকে বোনের জন্য একটা শাড়ি নিয়ে নিলাম। তো এই যে দেখো কেমন এখানে ভিড় হয়ে আছে, অনেক কিছুই বসেছে। তো এখানে আমাদের বাজারই এখানে বড়িয়াতে। হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি সন্ধ্যা লাগার একটু আগে। তো মা এদিকে সন্ধ্যা দিয়ে নিচ্ছিল আর আমি এদিকে এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ তখন তো আর সময় পাইনি এগুলো গুছিয়ে নেওয়ার। তো এগুলো সব রাখাই ছিল বিছানাতে, তো এখন আমি এগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর আমি মা বাবুকে নিয়ে যেহেতু গিয়েছিলাম, পুরো হিমশিম খেয়ে গেছিলাম বাবুকে নিয়ে বাজারগুলো করতে গিয়ে। তো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। শুধু জামা কাপড়ই তো না, তার সঙ্গে অনেক কিছু টুকিটাকি কেনার ছিল। তো সেগুলো সমস্ত কিছু নিয়ে বাবুকে নিয়ে আসতে গিয়ে প্রায় আমাদের দম শেষ হয়ে গেছিলো বলতে পারো। আর এই যে দেখো এই প্রদীপগুলো কিন্তু আমার বোনের বর নিয়ে এসেছিলো। আমাদের প্রদীপ দেওয়ার পরে মা যেগুলো বানিয়েছিল সেগুলো কিন্তু মা সন্ধ্যার সময় দিয়ে নিয়েছে। আর এগুলো এখন আমরা দুই বোন মিলে দেব। তার সঙ্গে কিন্তু মোমবাতিও দিয়েছিল, কিন্তু মোমবাতির অবস্থা দেখতে পেলে সামনে ছিল, বাবু ভেঙে সব কুচি কুচি করে ফেলেছে। তো সেগুলো আর দেওয়া যাবে না। তো এই দুটোই আমরা মানে এগুলো আর কি 5টা প্রদীপ 5 জায়গায় দিয়ে নেব। আর এই যে দেখো বোন এখানে দিচ্ছে, ঘরেও দিয়েছিল। তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভ্লগে। তো চলো টাটা।